বেশি কিছু না, আমার পয়গম্বরের একটা চিঠির সঙ্গে বেয়াদবি করবার কারণে পৃথিবীর সুপার পাওয়ার খান খান হয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটাই হলো আল্লাহর নবীর ইতিহাস। ইন্না শানি আকাহুয়াল আবতার, যারা নবীর নাম মুছে ফেলতে চায় ইতিহাস বলে, তাদের নাম পৃথিবীর ইতিহাস থেকে মুছে যায়। আমার নবীকে যারা সম্মান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বৃদ্ধি করে দেন। যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর জমিনে অসংখ্য ইতিহাস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিজের সঙ্গে বেয়াদবিকে আল্লাহ বরদাস্ত করে নেন, কিন্তু নবীর শানের গুস্তাখকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণ করেছিলেন তৎকালীন সময়ের পৃথিবীর দুই সুপার পাওয়ার, হেরাকেলের কাছে আর হলো কিসরার কাছে। একদিকে কায়সার রোম সম্রাট, আর একদিকে হলো পারস্য সম্রাট কিসরা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের নিকট তিনি দাওয়াতনামা দিয়ে, ইসলামের কালেমার পয়গাম দিয়ে নবীজি তাদের কাছে নিজের পক্ষ থেকে চিঠি লিখেছিলেন। ইতিহাস বলে, বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়, ওই দুই চিঠি যখন পৃথিবীর দুই সুপার পাওয়ার, পৃথিবীর ক্ষমতাধর দুই রাষ্ট্রনায়কের কাছে পৌঁছলো, নবীর সেই চিঠির সঙ্গে দুইজন দুই রকম আচরণ করেছিল। একজন আচরণ করেছিল আল্লাহর নবীর সেই চিঠিকে সে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছিল, সেই চিঠিকে সে নিজের চোখের মধ্যে মেখেছিল, সেই চিঠিকে সে চুম্বন করেছিল। সে আল্লাহর নবীর ভূয়সী প্রশংসা করে বলেছিল যে আমি যদি আজকে নবীর সামনে উপস্থিত থাকতাম তাহলে নবীর পা ধুয়ে আমি সেই পানি নিজের মাথার মধ্যে গ্রহণ করতাম। এটা বলেছিল হিরাকেল। রোমান সম্রাট এই কথা বলেছিল, আর পারস্য সম্রাট করেছিল তার সম্পূর্ণ উল্টো আচরণ। আল্লাহর নবীর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে এই দুরাচার বেয়াদব আল্লাহর নবীর চিঠির সঙ্গে গুস্তাখি করেছিল, বেয়াদবি করেছিল। নবীজির চিঠি সে টুকরো টুকরো করে ফেলেছিল। নবীজির চিঠি সে সম্মান না জানিয়ে আল্লাহর নবীর চিঠির সঙ্গে, নবীর পত্রের সঙ্গে সে বেয়াদবিমূলক আচরণ করে ওটাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল। আল্লাহর পয়গম্বরের যিনি দূত ছিলেন, নবীর পত্রবাহককে হত্যা করেছিল, আর নবীর চিঠিকে ছিঁড়ে বেড়ে টুকরো টুকরো করে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পর বলেছিলেন যে এই যে রোম পারস্য সম্রাট আমার চিঠিকে যেভাবে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্বকে ছিন্ন ভিন্ন করে দেবে। আল্লাহর রাজত্বকে ছিন্ন ভিন্ন করে দেবে। আর ওই রোম সম্রাট যে আমার পত্রের সঙ্গে আদব দেখিয়েছে, সম্মান প্রদর্শন করেছে, যতদিন পর্যন্ত ওরা আমার ওই চিঠির সঙ্গে সম্মানের আচরণ রক্ষা করবে, ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সিংহাসনকে হেফাজত করবেন। এরপরের ইতিহাস, সেই কিসরা বেশি দিন টিকে নাই। অল্প কয়েকদিনের মাথায় সংবাদ আসলো তার নিজের আপন সন্তান, তার ছেলে তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে। অত্যন্ত নিকৃষ্টতম ইতিহাস। তার বাবার একটা প্রেমিকা ছিল, স্ত্রী ছিল, ছেলে তার বাবার প্রেমিকার উপর আশেক হয়ে গেল। এখন বাপের বউকে নিজে অর্জন করার জন্য বাপকে হত্যা করলো। বাপকে হত্যা করে ওই মেয়েকে বিয়ে করলো বাপের বউকে। কত বড় জঘন্য মান সম্মানের ব্যাপার ছিল সেটা একটা রাজ পরিবারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়া থেকেই ওকে সরান নাই, শুধু দুনিয়া থেকে ওর অস্তিত্ব আল্লাহ বিলীন করেন নাই, ওর মান সম্মান, ওর ইজ্জত সব ধুলোয় আল্লাহ পাক মিশিয়ে দিয়েছেন। এরপর কি হলো? সেই পারস্য সম্রাটের সন্তান নিজে নিজের বাপকে হত্যা করলো, বাপের বউকে বিয়ে করলো, নিজের সমস্ত ভাইগুলোকে হত্যা করলো, যেন তার ক্ষমতার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকতে পারে। ক্ষমতার প্রতিদ্বন্দ্বীকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য নিজের সমস্ত ভাইদেরকে হত্যা করে ফেললো। একা বনের রাজা থাকলো।
যে আর কোনো ভাই তার নাই, কারণ রাজ পরিবার থেকে যে কেউ ক্ষমতার দাবি করতে পারে। এই জন্য ভাই হয়ে সমস্ত ভাইদেরকে সে খুন করলো, একা সে থাকলো। একা থাকার পর এর বাপ আগে থেকেই বুঝছিল যে ছেলের মতিগতি বেশি ভালো দেখা যায় না, ও কেমনে কেমনে জানি আমার বউয়ের দিকে চোখ তুলে তাকায়। ও বেটা আগেই বুঝছিল যে আমি যেরকম আমার পোলাও কি, ও বুঝতে পারছিল। এই জন্য সে তার জন্য একটা ষড়যন্ত্রের জাল বুনে গেছে জীবদ্দশায়। আগেকার রাজা বাদশাদের বাড়িতে এরকম দাওয়াখানা থাকতো, ঔষধের একটা ডিসপেন্সারি, ওখানে নানা ধরনের কবিরাজি হেকিমি ওরকম ওষুধ থাকতো। তো সে করছে কি, ওরকম ঔষধের যে তার একটা বিশেষ একটা রুম ছিল, সে ঔষধের রুমের মধ্যে ঔষধের যে আলমারি, সে আলমারির মধ্যে ছোট্ট একটা কৌটার মধ্যে বিষ ঢেলে ওটার মধ্যে লিখে রাখছে মুকাব্বিলিল জিমা, যেটা খাইলে আর কলিকাতা হারবালে যাওয়া লাগবে না। বুঝেন নাই? লিখে রাখছে যে যৌন শক্তি বর্ধক। বুঝছে তো যে পোলার চরিত্রটা কিরকম। তো ওটা লিখে রাখছে, এই পোলা যখন বাপকে মারছে, সব ভাইদেরকে মারছে, এখন আর সে ছাড়া আর কেউ নাই। একেবারে ক্ষমতা যখন তার পাকাপোক্ত, কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সে একেবারে আনবিটিয়াম, সে অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা হিসেবে ক্ষমতাধর হয়ে এবার মৌজ ফুর্তি করার জন্য, আরামায়েশ করার জন্য একদিন বাপের সেই দাওয়াখানার মধ্যে ঢুকছে। ওই ঢুকে দেখে যে, খুঁজে দেখে যে দান্দার কিছু পাওয়া যায় কিনা। চোখে পড়ে গেছে যে এত বড় কৌটার মধ্যে লেখা যৌন শক্তি বর্ধক। বাস ওইটা পায়ে তো গট করে খাইছে, আর খায়া ওখানে মরে পড়ে গেছে। শেষ, পুরা বংশ শেষ। পুরা বংশকে আমার আল্লাহ নির্বংশ করে দিয়েছেন। বেশি কিছু না, আমার পয়গম্বরের একটা চিঠির সঙ্গে বেয়াদবি করবার কারণে পৃথিবীর সুপার পাওয়ার খান খান হয়ে গেছে, ঠেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। আমি কোনো গল্প কাহিনী বললাম না, এটা কোনো নভেল নাটকের গল্প নয়। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের ইতিহাস আমি বললাম। শেষ পর্যন্ত রাজবংশে আর কোনো পুরুষ নাই, সব শেষ, পুরা বংশ শেষ। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে এক মেয়েকে তারা ক্ষমতা দিল, কারণ রাজবংশে তার কেউ নাই। বাপরে মারছে পোলায়, ভাইরে মারছে ভাইয়ে, আর পোলারে বাপের ষড়যন্ত্রের ফাঁদে আটকা পড়ে পোলাও শেষ, পুরা রাজবংশ নির্বংশ হয়ে গেল। এরপরে তাদের এক বোনকে, ছোট মেয়ে, তাকে ক্ষমতার মসনদে বসায় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন যে যারা লা ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, নারীর হাতে ওরা ক্ষমতা দিছে, এই জাতি আর কোনোদিন সফল কাম হতে পারবে না। শেষ, পারস্য সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গেছে আমার নবীর একটা চিঠির সঙ্গে বেয়াদবি করবার কারণে। আর অপরদিকে রোম সম্রাট, সে আল্লাহর নবীর চিঠিটাকে, ইসলাম সে গ্রহণ করে নাই ঠিক, ঈমান গ্রহণ করে নাই ঠিক, কারণ ঈমান গ্রহণ করলে ক্ষমতা টিকবে না। ঈমান কবুল করলে তার জাতি তাকে আর বাদশাহ হিসেবে মানবে না। এই কারণে ক্ষমতার স্বার্থে, ক্ষমতার লোভে সে ইসলাম গ্রহণ করতে পারে নাই। কিন্তু তার এতটুকু বুদ্ধি ছিল যে আল্লাহর নবীর চিঠির সঙ্গে বেয়াদবি করলে পরিণামটা কি হবে সেটা সে বুঝেছিল। এই জন্য সে নবীর চিঠিকে সম্মান জানিয়েছে, ওটাকে একটা স্বর্ণের বাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছে। নিজের পরবর্তী প্রজন্মকে বলে গেছে, তোমরা যতদিন এই চিঠিকে হেফাজত করবা ততদিন পর্যন্ত তোমাদের রাজত্ব টিকে থাকবে। এবং রোম সাম্রাজ্য অল্প বিস্তরে হলেও তাদের সাম্রাজ্য ততদিন ছিল যতদিন তাদের কাছে বংশ পরম্পরায় আল্লাহর পয়গম্বরের সেই চিঠি সংরক্ষিত ছিল। মুহতারাম হাজিরিন, এটা বলছি আল্লাহর নবীর যুগের ইতিহাসের কথা। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা যখন বেয়াদবির আচরণ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আবারও বলছি, আল্লাহ তার জাতের সঙ্গে বেয়াদবিকে বরদাস্ত করে নেন, কিন্তু তার হাবিবের সঙ্গে গুস্তাখি করলে সেটা আল্লাহ বরদাস্ত করেন না।